হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা আজকের কি টপিকে। তো আমরা যাচ্ছি ফেসবুকের প্রথম মাসের ইনকাম দিয়ে একটা ফোন কেনার জন্য। তো যেতে যেতে হঠাৎ একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়। তার সাথে হাত মিলিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য স্থানে। তো এইখানে বিরাট বড় একটা গরুর হাট বসেছে কুরবানি ঈদের জন্য। সবাই আসবেন, এসে দেখে যাবেন। তো যেতে যেতে চলে আসলাম আমাদের ভুলতা স্কুলের সামনে। তো ভুলতা স্কুলে যারা যারা পড়েন অবশ্যই কমেন্ট করবেন কে কে ভুলতা স্কুলে পড়েন। তো যেতে যেতে হঠাৎ একটা জ্যাম লেগে গেল। তো অবশেষে চলে আসলাম আমাদের ভুলতা গাউসিয়ার বিআরটিসি কাউন্টারে। তারপর রিক্সা থেকে নামার পর ভাড়া দিলাম কাকাকে। তো বিআরটিসির সামনেই রয়েছে সিনজি স্ট্যান্ড। তারপর একটা সিনজি পেলাম। তো সিনজিতে সোহান আর আমি উঠে পড়লাম। উঠে ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম যে সবকিছু ঠিক আছে নাকি। সোহান একটু ঢং করতেছিল। তারপর সিনজিতে উঠে আমরা চলে যাচ্ছি কুড়িল বিশ্ব রোড। তো ওইখান থেকেই আমরা চলে যাব যমুনা ফিচার পার্কে। তারপর ক্যামেরাটা একটু বাইরে নিলাম, দেখলাম যে একটু একটু জ্যাম আছে। তো আমার সামনে ছিল কোকা কোলার স্টিকার। আর আপনারা তো ডায়লগটা জানেনই, যে খায় কোকা কোলা পরেরটা বললাম না, আপনারা বুঝে নিয়ে। তারপর আবার ক্যামেরাটা সামনের দিকে নিয়ে একটু লুকটা দেখতেছিলাম যে কেমন লাগতেছিল, মানে বিবিট মারা তো মানে সুন্দর লাগতেছিল। তারপর চশমাটা উপরের দিকে নিয়ে একটা হাসি দিলাম। তারপর কথা বলতে বলতে চলে আসলাম আমরা কাঞ্চন ব্রিজের দিকে। তো এইখানে অল্প একটু জ্যাম লেগেছিল। তারপর জ্যামটা ছাড়ার পর আমরা চলে যাচ্ছি কাঞ্চন ব্রিজের উপরে। যারা রূপগঞ্জে থাকেন তারা তো জানেনই কাঞ্চন ব্রিজের অবস্থাটা কেমন। মানে এইখানে অনেক ধুলাবালুর ঠেলায় নিজের চেহারাই চেনা যায় না। এগুলো দেখে মনে হতে পারে কুয়াশা, কিন্তু এগুলো কুয়াশা না, এগুলো হলো রাস্তার ধুলাবালু। আমাদের রূপগঞ্জে কিছু থাকুক আর না থাকুক, কিন্তু 300 ফিটের রাস্তা অনেক সুন্দর। এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা কুড়িল বিশ্ব রোডে। কুড়িল বিশ্ব রোড আসার পর আমরা সিএনজি থেকে নেমে পড়লাম। তারপর মামাটাকে ভাড়া দিয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি যমুনা ফিচার পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি বর্তমানে কুড়িল বিশ্ব রোড। রিক্সা দিয়ে যাওয়ার পর আবার জ্যাম লেগে গেল। তো জ্যামটা বেশিক্ষণের জন্য ছিল না। তারপর জ্যামটা ছেড়ে দিল, আমরাও আবার চলে যাইতেছি। তারপর হঠাৎ দেখলাম মাথার উপর দিয়ে একটা প্লেন চলে যাইতেছে। অনেক জ্যাম পার করে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। আবারও ক্যামেরাটা ঘুরে দেখলাম যে সবকিছু ঠিক আছে নাকি। তারপর আকাশের দিকে তাকালাম, দেখলাম যে আরেকটা প্লেন চলে যাচ্ছে। তো সোহান আর আমি কথা বলতে বলতে চলে আসলাম যমুনা ফিচার পার্কের ভিতরে। তো সোহান আমাকে দেখাইতেছিল, দেখ মামা কত সুন্দর শাড়ি। কিন্তু শাড়ি দেখে আমাদের লাভ নাই, কারণ আমাদের তো বউই নাই। তো অবশেষে চলে আসলাম 4 নাম্বার ফ্লোরে। 4 নাম্বার ফ্লোরটা ঘোরাঘুরির পর একটা ফোনও পছন্দ হইতাছিল না। অনেক ঘোরাঘুরির পর একটা পরিচিত ভাইয়ের দোকানে গেলাম। তারপর অনেকগুলা ফোন দেখার পর এই ফোনটা অনেক পছন্দ হয়েছে। ফোনে সিম ঢুকিয়ে দেখতেছিলাম যে অল ওকে আছে নাকি। দেখলাম যে সবকিছু ওকে আছে। ভাইয়ের সাথে দামাদামি করার পর তাকে টাকাটা বুঝিয়ে দিয়ে আমরা ফোনটা দেখতেছিলাম। আমরা চলে আসতেছিলাম, তখনই ভাইটা বলল যে দাঁড়াও একটা রিভিউ দিয়ে যাও। তো তাকে আমি রিভিউটা দিলাম। রিভিউ দেওয়ার পর তাদেরকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে চলে যাইতেছি আমাদের বাড়ির দিকে। বাসা থেকে আসছি 2টা বাজে, আর এখন বাজতেছে সন্ধ্যা 7টা। বাসার দিকে যে যাব, বাসার দিকে যাওয়ার কোনো এনার্জিই নাই। এনার্জি নেওয়ার জন্য চলে যাইতেছি কাচ্চিবাইতে। তারপর খাবার অর্ডার দিলাম। ভাইটা কিছুক্ষণের মধ্যেই খাবারটা নিয়ে চলে আসলো। খাওয়া দাওয়া শেষ করে ভাইটা বিল নিয়ে আসলো। তাকে বিলটা বুঝিয়ে দিয়ে আমরা চলে যেতেছিলাম আমাদের বাসার দিকে। রিক্সা থেকে নামার পর আমরা চলে আসলাম কুড়িল বিশ্ব রোডের বিআরটিসি কাউন্টারে। এইখানে সিএনজিতে উঠে চলে যেতেছি আমাদের বাড়ির দিকে। ফোনে অল্প চার্জ থাকার কারণে আর ভিডিও নিতেছি না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।